So hey guys, welcome my YouTube channel and you watching the new video. আজকের এই ভিডিওতে আমি তোমাদের আমার যে ফেজ 1 ক্লিয়ার হয়ে গেছে সেটার আমি পুরো এক্সপ্লেনেশন করব। ওকে, সো এটা দেখতে পাচ্ছ ফান্ডিড হাইভের প্ল্যাটফর্ম, যেটা পে ফ্রম প্রফিটস, মানে $8 দিয়ে আমি একটা অ্যাকাউন্ট কিনেছি, 5K অ্যাকাউন্ট। ওকে, তো সেই অ্যাকাউন্টটার যে ক্রাইটেরিয়া ছিল সেটা আমি কমপ্লিট করেছি, মানে 8% প্রফিট টার্গেট আমাকে করতে হতো, সেই প্রফিট টার্গেটটা আমি করেছি। ওকে, করার পর এক সেকেন্ড আমি তোমাদের যাতে মার্ক করতে পারি আমি ডাউন করে দিই। ওকে, তো যে 8% যে তোমার প্রফিট টার্গেটটা, ওকে, সেই প্রফিট টার্গেটটা এখানে দেখতে পাচ্ছ যে আমি অ্যাচিভ করে নিয়েছি। ওকে, সো আর হচ্ছে একটা ব্যাপার, যেটা হচ্ছে তোমাদের এর ডেইলি ম্যাক্স লস ছিল 10%, আর প্রফিট টার্গেট ছিল 8%, আর ডেইলি লস ছিল 5%। ওকে, আর মিনিমাম প্রফিট ডেস আমার 4টে, এখানে 3টে করতে হতো, আমার 4টে আছে। ওকে, সো তো তোমরা এখানে বুঝতেই পারছো যে রুলসগুলো কী কী। ওকে, আর যেটা আমার ট্রেডিংয়ের আমি তোমাদের এখানে দেখাবো, যেটা হচ্ছে এক সেকেন্ড। ওকে, তো আমার যে পে ফ্রম প্রফিট দেখতে পাচ্ছ, মানে নিয়ম হচ্ছে যে এখানে যদি তুমি ট্রেড করো, ওকে, আর ধরো $8 দিয়ে তুমি ট্রেড কোর্স অ্যাকাউন্ট নিয়ে ফেস পাস করার পর পুরো টাকাটা তুমি দিতে পারবে, যেটা আমি লো রিস্কে ছিলাম। তো ওকে, তো আর আমার প্রফিট ব্যালেন্স দেখো 415, মানে 8% আমার প্রফিট হয়ে গেছে, অ্যাকাউন্টটা পাস হয়ে গেছে, ফেস 2 পেয়ে গেছি। ওকে, তো ফেস 2তে আমি আজকে ট্রেড করেছি, এরও ডিটেলস আমি তোমাদের দেখাবো। একটু আমি ড্রডাউনে আছি, কিছু প্রবলেম হয়েছে আজকে, সেই জিনিসটাও আমি শেয়ার করব। ওকে, তো দেন আমি তোমাদের দেখাবো যে আমার স্ট্যাটিস্টিক্স, অ্যাভারেজ প্রফিট $43, অ্যাভারেজ লস $14, মানে বেশিরভাগই $14 মধ্যে আমার লস থাকে। ওকে, আর এখানে উইন রেট আমার 56%, মানে 10টা ট্রেড নিলে আমার 6টা ট্রেড ঠিক হয়, 5টা 6টা ট্রেড ঠিক হয়। অ্যাভারেজ হোল্ডিং টাইম দেখতে পাচ্ছ 7 মিনিট, মানে আমার ট্রেড মিনিমাম 7-8 মিনিট অ্যাভারেজ হোল্ডিং থাকে। ওপেনিং উইথ এসএল, মানে সবকটা আমার এসএল আছে, ক্লোজিং উইথ এসএল। ওকে, ওপেনিং এসএল প্লেসড আর ক্লোজিং এসএল প্লেসড। ওকে ওকে, সো এখানে আমি তোমাদের দেখাবো যে আমার অ্যাকাউন্টের টোটাল ট্রেড ফার্স্ট থেকে। তো প্রথমে দেখো আমার ট্রেডে বেশিরভাগই রিস্ক আছে কত, $8, দেন $100 প্রফিট করেছি, দেন $20, দেন দেখো $16, $13, $24, আবার $164 প্রফিট। তো দেখতে পাচ্ছ লসটা কতটা কম রেখেছি আর প্রফিটটা কতটা বেশি রেখেছি। দেখো লস $19 কিন্তু প্রফিট $65। ওকে, তো এইভাবে আমার অ্যাকাউন্টটা গ্রো করেছি আস্তে আস্তে ট্রেড করে। ওকে, আর এটা আমার ট্রেড করতে 5 দিন লেগেছে, অ্যাকাউন্টটা পাস করতে 5 থেকে 6 দিন, আর অ্যাকাউন্টটা পাস হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে একটা কথা, যে আমার এখানে কিছু জিনিস ভুল আছে আমার মধ্যে, যে এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি। যেমন যে আমি ট্রাই করছি এত ট্রেডও না করার, আমি ট্রাই করছি পার ডে 1টা কি 2টো ট্রেড করার। আমার যেটা এখন 3টে 4টে হয়ে যায় কখনো কখনো, বাট বেশিরভাগ সময় 1টা 2টো হয়। তো আমি সেটাকে পুরো ফিক্স রাখার চেষ্টা করছি, আর কিছু রুলস রেগুলেশন আনার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলবো যারা আমার ভিডিও দেখছো, ওকে, আর আমি এক্সপ্লেন করব যে আমার কোথায় কোথায় প্রফিটগুলো হয়েছে। যেমন ধরো আমি আগের দিন, যেটা হচ্ছে গতকাল, মানে তোমার সোমবার, এখান থেকে ট্রেড করেছিলাম, এই জায়গাটা থেকে, এই সেশন ছিল, সেখান থেকে আমি ট্রেড নিয়েছিলাম লং সাইডে, আর ওই ট্রেডটায় আমি $164 লাস্টের ট্রেডটা প্রফিট করেছিলাম এরকম। ওকে, তো ট্রেড নেওয়ার আর আমার কি স্ট্র্যাটেজি থাকে, আমি কি কি ইমপ্লিমেন্ট করি, আর কি কি জিনিস আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি কি করি, ফার্স্টে মার্কেটে আসি। ওকে, ধরো অল আমি রিমুভ করে দিচ্ছি। আমি ধরো মার্কেটে এলাম, আসার পর আমি ডেলি টাইম ফ্রেমে যাই। ডেলি টাইম ফ্রেমে গিয়ে আমি কি করি, প্রিভিয়াস ডে হাই অ্যান্ড প্রিভিয়াস ডে লো মার্ক করি, লাইক দিস, মানে প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো। ওকে, দেন আমি কি করি, ইমিডিয়েট চলে যাই 1 আওয়ার বা 15 মিনিট টাইম ফ্রেমে। 1 আওয়ারে ফার্স্টে যাই, গিয়ে দেখি দেন কি হচ্ছে। ওকে, তো এখানে আমি দেখি কি দেখলাম, যে এখন মার্কেট কন্ডিশন, যে মার্কেট প্রিভিয়াস ডে হাই যেটা ছিল, হাইটা এখান থেকে হবে, হাই ব্রেক করেছে, লিকুইডিটি শিফট করেছে, নিচের দিকে ফল করছে। ওকে, সো আর যদি আমি
জিনিসটাকে আরেকটু জুম করি, তখন আমি দেখতে পাবো যে 4 আওয়ারে গেলে যে প্রাইস কি করেছে, একটা ব্রেকআপ স্ট্রাকচার করেছে, মানে এখান থেকে স্ট্রাকচার ব্রেক করেছে, যেটাকে আমরা বলি ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, সো আফটার ব্রেকআপ স্ট্রাকচার দেন আমরা ডিসাইড করতে পারবো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই জোনটা আমি কি করে বার করব? এই জোনটা দুটোভাবে বার করা যায়। একটা হচ্ছে ফিবোনাচি ড্র করে ডিসকাউন্ট আর প্রিমিয়াম জোনটা মার্ক করতে পারি এরকমভাবে। ওকে, যেটা হচ্ছে ইয়েলো বক্সটা, এটার প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, তার মধ্যে টোটালটা এতটা, তার মধ্যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, যেটা হচ্ছে আমাদের সব থেকে হাই আর এক্সট্রিম ডিমান্ড জোন। ঠিক আছে, জোনটাকে আমরা মার্ক করে নেবো এক্সট্রিমলি ডিমান্ড জোন। ওকে ওকে, সো এবার আমাদের কাছে দুটো অপশান থাকলো জিনিসটাকে অ্যানালাইজ করার পর, যে প্রাইস এখন কোন দিকে আছে, বাইংয়ে না সেলিংয়ে। সো এখানে অ্যান্সার আসবে কি, প্রাইস এখন ডিসাইড করতে পারছে না বাইং হবে না সেল হবে, মানে প্রাইস ওপরে যাবে নাকি নিচে যাবে। ওকে ওকে, নাকি নিচে আসবে। তো প্রাইস এটা ডিসাইড করতে পারছে না, বিকজ তোমার এখানে প্রাইস একটা জায়গায় মানে ঝুলে আছে, মানে একটা জায়গায়, এমন একটা জায়গায় আছে যেখান থেকে প্রাইস ডিসাইড করতে পারছে না যে প্রাইসকে কি করতে হবে। ওকে, তো যেমন এই জায়গাটা থেকে প্রাইস এখন হতে পারে ওপরে চলে যাবে, আবার হতে পারে যে প্রাইস এখান থেকে ওপরে না গিয়ে প্রাইস এখান থেকে ডিরেক্ট নিচের দিকে আসলো, ডিমান্ড জোন ট্যাপ হলো, দেন ওপরের দিকে চলে যেতে পারে। তো এই দুটো জিনিস প্রাইসের মধ্যে দেখা যেতে পারে। ওকে, তো তো এখানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে একটা ইন্ডিকেশন জোন। তো এই জোনটার মধ্যে আমরা ট্রেড না করাই সব থেকে বেটার। তাও আজকে কি হয়েছে, আমি কিছু ট্রেড করেছি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যখন, কারণ আমার প্রেডিকশন এখান থেকে ছিল, আমার অ্যানালাইসিস, যে প্রাইস এখান থেকে সেল হয়ে আসবে আইনো, দেন প্রাইস ট্যাপ হবে, দেন এখান থেকে ওপরে যাবে। বাট সেটা হয়নি। প্রাইস কি করেছে, এই হাইটা ব্রেক করলো, ম্যানিপুলেট করলো, প্রিভিয়াস ডে হাই ব্রেক করলো, দেন এখন সেলিংয়ে কনভার্ট হয়ে গেছে। তো হতে পারে এই জায়গাটায় নিউ সেশনে চলে আসবে, দেন কালকে এখান থেকে বাইংটা হবে, তার মানে আজকে হয়তো এই মুভটা আজকে হবে, আই থিঙ্ক সো। ওকে, তো দেন প্রাইস ওপরে চলে যাবে, যেটা আমার মনে হচ্ছে। ওকে, তো এই জিনিসটা এখানে অ্যানালাইজ করে বোঝা গেল। তো সবসময় ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর প্রাইস সবসময় তার একটা ডিমান্ড জোনে, মানে প্রিমিয়াম যে জোনটা আছে সেটা থেকে বেরিয়ে একটা ডিমান্ড জোনের দিকে প্রাইস মুভ করে। ওকে, সো এখন আমার যে এখানে দেখো এই ট্রেডটা, আমি তো মার্কেট ট্রেড করি 5:30টার সময় আসি ভোর। ওকে, তো 5:30 মানে দেখো এই ক্যান্ডেলটা অলরেডি এটা এতদূর হয়ে গিয়েছিল। ওকে, ফর এক্সাম্পল আমি তোমাদের যদি দেখাই, মানে ক্যান্ডেলটা অলরেডি এতদূর ক্রিয়েট হয়ে গিয়েছিল। দেন আমার কাছে অপশন ছিল একটা, যে এখানে আমি ট্রেড নিই। হ্যাঁ, ট্রেড নিয়ে আমার স্টপ লস ধরো এরকম দিই, ধরো আমার কাছে একটা অপশন ছিল যে এখানে ট্রেড নাও, স্টপ লস এত নিচে দাও, আর টার্গেট 1:2, যেটা হতে অনেক টাইম লাগবে। ওকে, বা যদি শর্ট টাইম ফ্রেমেও করতাম অনেকটা টাইম লাগতো, তো আমার এখানে রিস্ক রিওয়ার্ড ঠিকঠাক আসছিল না। তো দ্যাটস ওয়াই এখানে আমার এই একটা ট্রেড আমি করেছিলাম, তো ট্রেডটা আমার লসে গেছে, তো আমি স্টপ করে দিয়েছি আমার ডে আজকের জন্য। তো আবার কালকে আমরা দেখব। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। সো এই জায়গাটা অনেকটা রিস্কি জায়গা, বিকজ মার্কেট এখনও সেলিংয়ে রয়েছে, কারণ মার্কেটে এখনও দেখতে পাচ্ছ যে ব্রেকআপ স্ট্রাকচার করেছে প্রাইস। যদি হাই টাইম ফ্রেমে তোমাদের দেখাই, তোমরা দেখতে পাবে প্রাইস কি করেছে, স্ট্রাকচার ব্রেক করেছে। ওকে, এই যে স্ট্রাকচারটা ব্রেক করেছে, ফার্স্ট স্ট্রাকচার তো এখানেই ব্রেক হয়েছে, কারণ এটার হাই লাস্ট হাই এটা দেখো তোমার, মানে ক্যান্ডেল যদি এখান থেকে দেখো হায়ার লো দেন হাই, এইটা হচ্ছে লাস্ট হাই। আর এই হাইটা যে হয়েছে, যেটা কিনা লিকুইডিটি শিফট করেছে, তাহলে লাস্ট হাই এটা, আর এটা হচ্ছে তার পরের হাইটা, মানে 4 আওয়ার 1 আওয়ারে আমরা দেখতে পাবো এটা ফার্স্ট ব্রেকআপ স্ট্রাকচার আর এটা সেকেন্ড ব্রেকআপ স্ট্রাকচার। তো আমাদের রুলস কি, একবারই ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর প্রাইস অলওয়েজ এখানে আসবে, বাট প্রাইস তার আগেই একটা উপরের দিকে পাম্প দিয়েছে, তো হতে পারে এটা এখান থেকে চলে যেতে পারে, সরি। আর যদি এখান থেকে চলে যায় তাহলে ইজিলি হাইটাও ব্রেক করে দেবে, আর যদি না যায় তো প্রাইসের একটা অপশান এখানে আসবে। আর আমার মনে হচ্ছে এটা একটা লিকুইডিটি তৈরি করছে, যাতে প্রাইস নিচে আসে আর এদের লিকুইডিটিটা গ্র্যাব করে এই লোগুলো, মানে আজকেই ধরো যদি করে দেয়, দেন কালকে থেকে মেন বাইংটা শুরু হবে, বুধবার বাই হবে, বাইটা হয়ে দেন বৃহস্পতিবার একটা পুল ব্যাক নেবে ছোটো করে। তো দেখা যাক, হতে পারে নাও হতে পারে,
তো যেটা রুলস আমাদের, সেই রুলসটা আমাদের মেনটেন করতে হবে, যেটা হচ্ছে আমাদের আফটার ব্রেকআপ স্ট্রাকচার প্রাইস শুড কাম টু দ্য ডিমান্ড জোন। ওকে, সো এরপর হয়ে গেল। দেন ন্যাসডাকে আমি যদি তাকে এবার ন্যাসডাকে আমি গিয়ে দেখতে পাবো সেম জিনিসটা, যেটা হচ্ছে ন্যাসডাক অলরেডি একটা বাইং জোনের মধ্যে রয়েছে, মানে ন্যাসডাক অলরেডি একটা প্রিমিয়াম জোনে রয়েছে বাইংয়ের জন্য, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো ন্যাসডাক এখানে দুটো জিনিস করেছে। মার্কেট ওপেন হওয়ার পর আমি তোমাদের যদি দেখাই, ধরো মার্কেট ওপেন হওয়ার পর, ধরো এই যে মার্কেট ওপেন হয়েছে, হওয়ার পর ইমিডিয়েট ন্যাসডাক কি করেছে, লিকুইডিটি সুইপ করলো ওপরের, অর্ডার ব্লক ট্যাপ হলো, ঠিক আছে, ধরো লিকুইডিটি সুইপ করলো, অর্ডার ব্লক ট্যাপ করলো, করে দেন ইমিডিয়েট নিচে এলো। ওকে, এখানে তো দ্যাট মিনস ন্যাসডাকও এখন সেলিং জোনে আছে। আর ন্যাসডাক যে এখানে আসলো, আসার পর একটা জিনিস তোমরা এখানে দেখতে পাবে যে ন্যাসডাক কী হয়েছে, এই লোটা ব্রেক করে দিয়েছে, তার মানে ন্যাসডাক এখন সেলিং জোনে রয়েছে। এই লোটা ব্রেক করেছে মানে নিচের দিকে ব্রেকআপ স্ট্রাকচার করেছে। ওকে, তো নিচে যখন ব্রেকআপ স্ট্রাকচার করে দ্যাট মিনস আমাদের সাপোর্ট জোন কোথায় থাকবে, ওপরে, তাই তো। তো এখানে আমাদের দুটো সাপোর্ট জোন, একটা হচ্ছে এটা একটা অর্ডার ব্লক, একটা হচ্ছে ওপরের ফেয়ার ভ্যালু গ্যাপ সেলিং এর। তো সব থেকে এক্সট্রিম হচ্ছে এটা, তার মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেক ইম্পর্টেন্ট। তো দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, হাই চান্স ওপরেরটাই হয়, নিচেরটা খুব কম হয়। ওকে, তো দেন আমরা আমাদের কাছে দুটো অপশন পেলাম, যে প্রাইস এখান থেকে নিচে আসার চান্স আছে। তো ন্যাসডাকও সেলিংয়ে আছে, গোল্ডও সেলিংয়ে আছে। তো এখানে বাইংয়ের ট্রেড নেওয়া একদম বোকামি, কারণ এখানে তো হয়তো তোমায় দেখাচ্ছে শর্ট টার্মে বাইং, কিন্তু হাই টাইম ফ্রেমে জায়গাটা সেলিংয়ে আছে। তো অলওয়েজ হাই টাইম ফ্রেম তোমাকে জিনিসগুলো বুঝতে হবে যে হাই টাইম ফ্রেমে কী চেয়েছে। তাই জন্য আমি সবসময় বলি 1 আওয়ার 15 মিনিটে মার্কেটের স্ট্রাকচার মার্ক করো, যেটা আমি করেছি। এই স্ট্রাকচার মার্ক করে দেন স্ট্রাকচারের মধ্যে যখন প্রাইস আসবে দেন 5 মিনিটে ডিসাইড করো যে কি সিচুয়েশন হচ্ছে, এখানে মার্কেটের রিয়াকশন দেখো। বুঝতে পারলাম, এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমার কিছু এখানে ভুল হয়েছে, কারণ আমি যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে এখন, বাট স্টার্টিংয়ে মার্কেট একটু ম্যানিপুলেট করলো, দ্যাটস ওয়াই ওখানে আমার একটু হয়ে গেছে। তো বাট ইটস ওকে, লাভ লস হতেই থাকে, যে যেমন আগের বারে আমি ফেস পাস করে গেছি একদম। মানে তোমাদের যদি দেখাই আমার হিস্ট্রি এখানে প্রফিটেবল ডেজের, তাহলে তোমরা দেখতে পাবে আমার প্রফিটেবল ডেজ পার ডে কত করে কামিয়েছে। দেখো 4 দিনে প্রফিট পাস অ্যাকাউন্ট $100, $80, $54, $173, মানে একদিনে $173, $100 কামিয়েছি। সো লস তো হবেই, লাভ লস তো দুটোই থাকে না। তো তোমার মানে এটা না যে তোমার পার ডে প্রফিট হবে, লাভ লস দুটো মিলেই সব কিছু হয়। বুঝতে পারলাম। তো তোমরা ভিডিও দেখছো, দেখে যদি কিছু জানতে চাও, কিছু কোশ্চেন করতে চাও, আমাকে করবে। আমি আমার স্ট্র্যাটেজি, আমি আমার ডিটেলস, যে আমি কীভাবে ট্রেড করি, কী কী জিনিস আমি মেনটেন করি, সেগুলো আমি তোমাদের সাথে ফিউচারে আমার এই চ্যানেলে শেয়ার করতেই থাকবো। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যত তাড়াতাড়ি পারবে। ওকে, তো বাই গাইস, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।